শুরু করছি 21শে সেপ্টেম্বর 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 21শে সেপ্টেম্বর চন্দ্র মেষ রাশিতে ভরণী নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায় সেটা আলোচনা করব এবং ভিডিও শেষে বলে দেব যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। ভিডিও শেষে অবশ্যই আমি বলে দেওয়ার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে কালো অথবা নীল রঙটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও বেশ শুভ রয়েছে, তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 20শে সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত গোচর ফলটা কীরকম আছে তা আমি 19শে সেপ্টেম্বরের ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু তার সাথে সাথে দেখে নেব আজকের দিনটা মেষ রাশির তিনটে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি বা অস্থিরতা বৃদ্ধি বা তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা বা কিছু উদ্বেগ উৎকণ্ঠা, এগুলো মনের মধ্যে সাময়িক সময়ের জন্য হয়তো সৃষ্টি হতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তো যারা ভরণী নক্ষত্র আছেন তাদের আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যে কোনো কর্মের ক্ষেত্রেই হোক, ব্যবসা হোক, চাকরি হোক বা যে কোনো কর্মের ক্ষেত্রেই হোক না কেন, হয়তো প্রথম দিকে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। ভরণী নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি হওয়া বলুন, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা বলুন, বা মানসিক অস্থিরতা বৃদ্ধি হওয়া বা চঞ্চলতা বৃদ্ধি পাওয়া, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেবার। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এক কথায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ কার্যেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভ বা কোথাও থেকে একটা সাপোর্ট পেয়ে যাওয়া বা কোনো সহযোগিতা পেয়ে যাওয়া, এগুলো কৃত্তিকা নক্ষত্রের লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কারো কারো ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা এমনও হতে পারে আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এডুকেশন বা বিদ্যার জায়গায় বেশ কিছুটা অমনোযোগিতার ভাব বৃদ্ধি পেতে পারে, অথবা কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ বিদ্যার ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 20শে সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 19শে সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব।
বৃষরাশির ৩টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন বৃষরাশি, তাদের জন্য বলবো বাধা বিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকে হয়তো কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে কোনো না কোনো দিক থেকে, আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্যও বলবো বাধা বিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কারোর ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি, প্রশংসা প্রাপ্তি, অথবা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো যে আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো। কোনো অ্যাসেট কেনা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোথাও লোনের অ্যাপ্লাই করা বলুন, অথবা যে কোনো ধরনের শুভ কাজই হোক না কেন আজকের দিনটা না করাই ভালো। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলে ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, কিন্তু হ্যাঁ, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিছু না কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। শুধু ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ না হয়, সেই দিকটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, হয়তো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। সামান্য কিছু বাধা বিঘ্নতা বিদ্যার ক্ষেত্রে থাকবে, বা সামান্য কিছু অমনোযোগিতার ভাবও কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 20শে সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 19শে সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো আজকের দিনটা যে কোনো ধরনের শুভ কার্যই হোক না কেন না করাই ভালো। কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, বা লোনের জন্য অ্যাপ্লাই করা বলুন, বা যে কোনো ধরনের শুভ কার্যই হোক না কেন আজকের দিনটা না করাই ভালো, অথবা গুরুত্বপূর্ণ কোনো কাজে আজকের দিনটা না হাত দিতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই সব থেকে ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, কিন্তু হ্যাঁ, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিন্তু কিছু না কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে আর্থিক দিক থেকে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। শুধু এই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় যে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ না হয়। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ্য আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে বলবো বেশিরভাগ কার্যই কিন্তু চেষ্টার দ্বারাই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন
তাদের জন্য বলবো আজকের দিনটা কিন্তু একটু বাধাবিঘ্নতা বাড়বে, কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা, সমস্যা আপনার সামনে চলে আসছে। সেই কারণে হয়তো কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, অথবা অন্য কোনো কারণেও হতে পারে। কারো না কারোর সাথে একটা কলহ বিবাদ হতে পারে বা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। আর ফ্রড ব্যক্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন, অথবা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস বা হানি না হয়, সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু পুনর্বসু নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল, অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা হয়তো খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা কিছুটা অমনোযোগিতার ভাবও বিদ্যার ক্ষেত্রে থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা, বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল বললাম। 20শে সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 19শে সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কিন্তু একটু বাধাবিঘ্নতা বাড়বে, কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন সেই কাজটা করতে গিয়েই হোক, বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আপনার সামনে চলে আসতে পারে। সেই কারণে হয়তো কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কারোর সাথে হঠাৎ করে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া বা একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর একটা জিনিস বিশেষ খেয়াল রাখা প্রয়োজন, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কোনো লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কারণ নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই। তবে হ্যাঁ, বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু পুনর্বসু নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বেশিরভাগ ক্ষেত্রেই আজকের দিনটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে কোথাও কোনো ভ্রমণ হতে পারে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কিন্তু গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কার্য কোনো না করাই ভালো, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধা বিঘ্নতা সমস্যা চলে আসতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। এবং বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে হয়তো কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা, অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়।
এডুকেশন বা বিদ্যার ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়, অথবা বিদ্যার ক্ষেত্রে অমনোযোগিতার ভাবও বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল বললাম। 20শে সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 19শে সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা মঘা নক্ষত্র আছেন তাদের বাধাবিঘ্নতা কিছু থাকতে পারে, কিন্তু তার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করা বা অর্ডার দেওয়ার যোগও লক্ষ্য করা যায়। একটা ভ্রমণ যোগও কিন্তু লক্ষ্য করা যায় মঘা নক্ষত্রের ক্ষেত্রে। তো যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো কর্মের ক্ষেত্রে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, ব্যবসার ক্ষেত্রে হোক বা চাকরির ক্ষেত্রে হোক বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন, পূর্ব ফাল্গুনী নক্ষত্রেরও কারো কারোর কোথাও ভ্রমণ হতে পারে। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতি হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে হয়তো কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি বলবো কোনো না কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ এডুকেশনের ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা থাকবে অথবা কিছুটা অমনোযোগিতার ভাবও বৃদ্ধি পেতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। 20শে সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 19শে সেপ্টেম্বরের ভিডিওতে আলোচনা করেছি। তার মধ্য থেকেও দেখে নেব যে আজকের দিনটা কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। কন্যা রাশির জন্য বলেছিলাম গোচর ফলটা একদমই শুভ নেই, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব 3টে নক্ষত্রের ফলাফলটা আজকে কীরকম লক্ষ্য করা যায়। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা পেয়ে যাওয়া বা কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়া বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা। কারো কারো ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে বলবো কারো না কারোর সাথে কোনো কারণে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন।
তো যারা হস্তা নক্ষত্র আছেন তাদের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কিন্তু ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কারোর ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি, প্রশংসা প্রাপ্তি অথবা কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেইন করা বা লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় যারা হস্তা নক্ষত্র আছেন। এবং বলবো কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কিন্তু যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কিন্তু কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো। এবং কোথাও ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোথাও লোনের জন্য অ্যাপ্লাই করা বলুন, অথবা যে কোনো ধরনের শুভ কার্যই হোক না কেন তাতে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো বা শুভ কার্য না করাই ভালো। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ কিন্তু লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। শুধু এই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়, ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল, রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়, অথবা অমনোযোগিতার ভাবও বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 20শে সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 19শে সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু তার সাথে সাথে দেখে নেব যে আজকের দিনটা তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু সারা দিন রাতেই আছে, আগামীকাল অর্থাৎ 22 তারিখের প্রায় সকাল পর্যন্ত আছে। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কিন্তু একটু বাধাবিঘ্নতা বাড়বে। আজকের দিনটা চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, কোনো শুভ কার্য না করা, কোনো অ্যাসেট কেনা বলুন, কাউকে কথা দেওয়া বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, কোনো লোনের জন্য অ্যাপ্লাই করা বলুন, কোনো শুভ কার্য করতে চলেছেন সেটা আজকের দিনটা না করাটাই ভালো। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এবং যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয়, সেই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আধ্যাত্মিক দিকটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে স্বাতী নক্ষত্রের ক্ষেত্রে বলবো আজকের দিনটা কিন্তু বেশিরভাগ কার্যই চেষ্টার দ্বারাই সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আর পাশাপাশি আর একটা কথা বলবো, কোনো না কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, অবশ্যই পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। তো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কিন্তু একটু বাধাবিঘ্নতা বাড়বে। যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, কোনো কারণে হয়তো মেজাজ হারিয়ে ফেলতে পারেন, অথবা অন্য কোনো কারণেও হতে পারে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন যারা বিশাখা নক্ষত্র আছেন। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে।
বৃশ্চিক রাশির জন্য শুভ রঙটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রঙটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ রয়েছে। তবে কর্মক্ষেত্রের জায়গায় কাজের চাপ বেশ কিছুটা বাড়তে পারে অথবা বাধাবিঘ্নতা বাড়তে পারে। হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারোর সাথে কোনো কারণে হয়তো কর্মস্থলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া বা মতবিরোধ তৈরি হতে পারে, বা কোনো না কোনো মানসিক অশান্তির পরিবেশ কর্মস্থলে তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। 20শে সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 19শে সেপ্টেম্বরের ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে আজকের দিনটা বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা বিশাখা নক্ষত্র আছেন বৃশ্চিক রাশি, তাদের জন্য বলবো আজকের দিনটা কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বাড়তে পারে অথবা বাধাবিঘ্নতা বাড়তে পারে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন সেই কার্যটাই করতে গিয়ে হোক বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আপনার সামনে চলে আসতে পারে। সেই কারণে কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন বা অন্য কারণেও কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও কিন্তু অনুরাধা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, কোনো শুভ কার্য না করা, নতুন কোনো প্রজেক্ট আজকে থেকে শুরু না করা, এবং এর সাথে বলবো পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, লস হতে পারে বা আর্থিক ব্যয়ও হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করার চেষ্টা করলাম। 20শে সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত ধনু রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি কিন্তু 19শে সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা ধনু রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তো যারা মূলা নক্ষত্র আছেন তাদের কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারোর ক্ষেত্রে বলবো কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়, অথবা কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ্য কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় যারা মূলা নক্ষত্র আছেন। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস যাতে না হয় সেই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে,
তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্রে কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, অথবা কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলা যায় একটা ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু শারীরিক সমস্যাও থাকবে। তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে, বা পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে কিন্তু নাও হতে পারে। এডুকেশন বা বিদ্যার জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ কর্মক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতাও পাশাপাশি থাকবে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 20শে সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 19শে সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা মকর রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তো মকর রাশির যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, অথবা কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রেও বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে এবং কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, আজকের দিনটা কোনো শুভ কাজের স্টেপ না নেওয়াই ভালো, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। এবং যে কোনো ধরনের শুভ কাজ হোক না কেন, যেমন কোথাও ইনভেস্ট করতে চলেছেন, কোনো অ্যাসেট কিনছেন, কোথাও লোনের জন্য অ্যাপ্লাই করছেন, বা যে কোনো ধরনের শুভ কাজই হোক না কেন, না করাই ভালো। আজকের দিনটা চেষ্টা করবেন কাউকে কোনো কথা না দেওয়া, এবং শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন, বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার যোগ্য লক্ষ্য করা যায় যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, তবে এডুকেশন বা বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে।
তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ দাম্পত্য জীবনে সামান্য কিছু সমস্যাও থাকবে। তবে এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 20শে সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 19শে সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায় বা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো, এবং কোনো অ্যাসেট কেনা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোনো লোনের জন্য অ্যাপ্লাই করা বলুন, বা যে কোনো ধরনের শুভ কার্যই হোক না কেন আজকের দিনটা না করাই ভালো। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলে ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা তো প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কোনো অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে শতভিষা নক্ষত্রের ক্ষেত্রে বলবো যে কোনো কার্যই আজকের দিনটা কিন্তু চেষ্টার দ্বারাই সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। যে কাজটাই করতে যান না কেন বা যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন সেই কাজটাও করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। সেই কারণে কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে, হঠাৎ করে কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, বা অন্য কোনো কারণেও হতে পারে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদ বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। অবশ্যই পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই, তাই আজকের দিনটা একটু খেয়াল রাখতে হবে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, বা প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস না হয়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাও বেশ কিছু সমস্যা বা বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, অথবা বিদ্যার ক্ষেত্রে বেশ কিছুটা অমনোযোগিতার ভাবও বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলবো ওভারঅল শুভ, অর্থাৎ কর্মক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধা বিঘ্নতাও থাকবে, তবে দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 20শে সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত গোচর ফলটা কীরকম আছে তা আমি 19শে সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা মীন রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কাজের চাপ কিন্তু বেশ কিছুটা বেড়ে যেতে পারে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন অথবা যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। সেই কারণে হয়তো কাজগুলো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে, কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, অথবা অন্য কোনো কারণেও হতে পারে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া বা ঝগড়া বিবাদের মধ্যে জড়িয়ে পড়া, এগুলো লক্ষ্য করা যায়। অবশ্যই পারলে এগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস না হয়, এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন
তাদের জন্য বলবো বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, কোনো শুভ কার্য না করতে পারলেই ভালো হয়, নতুন কোনো প্রজেক্ট আজকে থেকে শুরু না করাই ভালো, এমনকি অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক বা পুরনো কোনো কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, লস হতে পারে বা আর্থিক ক্ষতিও হতে পারে, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এবং প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে সকাল 8টা 28 থেকে সকাল 9টা 59 পর্যন্ত। এই সময় চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কার্য না করা বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া বা কোনো শুভ কার্য না করা। অনেকে অভিজিৎ মুহূর্তে শুভকর্ম করে থাকেন, সেই সময়টা হলো বেলা 11টা 05 থেকে বেলা 11টা 54 পর্যন্ত। অমৃত যোগও একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়। সেই অমৃত যোগটা রয়েছে রাত্রির 8টা 13 থেকে রাত্রির 9টা 40 পর্যন্ত। সন্ধেবেলার দিকে যে শুভ সময়টা সেটা রয়েছে 5টা 16 থেকে, মানে বিকেল 5টা 16 থেকে সন্ধে 6টা 54 পর্যন্ত। এই সময়ের মধ্যে যদি শঙ্খধ্বনি করা যায়, উলুধ্বনি করা যায়, ঘণ্টা বাদ্য করা যায়, আরতি করা যায় বা কর্পূর দিয়ে আরতি করা যায় বা ধূপ ধুনো দেখানো যায় বা মেডিটেশন করা যায় বা ইষ্টমন্ত্র জপ করা যায় বা গুরুমন্ত্র জপ করা যায়, সেগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে আমাদের গৃহের জন্য। বাড়ির প্রচুর নেগেটিভ এনার্জি দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে, বাধা বিঘ্নতা দূর হতে শুরু করে, এবং কর্মের কারণে যদি আমরা বাইরেও থাকি এই সময়টুকুর মধ্যে যদি নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র মনে মনেও কিছুটা জপ করতে পারি, সেটাও কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এবারে দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 6টা 58 থেকে সকাল 8টা 28 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 12টা 59 থেকে দুপুর 3টে 59 পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল 5টা 30 থেকে সন্ধে 6টা 59 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 8টা 29 থেকে রাত্রির 11টা 29 পর্যন্ত। এবারে দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো, এবং এর সাথে একটু পঞ্জিকাটাও পারলে দেখে নেবেন যে বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা। তো অশুভ সময় রয়েছে ভোর 5টা 28 থেকে সকাল 6টা 58 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 8টা 28 থেকে সকাল 8টা 28 থেকে বেলা 11টা 29 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 3টে 59 থেকে বিকেল 5টা 30 পর্যন্ত। তারপরে রয়েছে সন্ধে 6টা 59 থেকে রাত্রির 8টা 29 পর্যন্ত। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা নীল অথবা আকাশি রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্য ব্যবহার করতে পারেন। যদি সম্ভব হয় আজকের দিনটা স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য মা কালীর মন্ত্র জপ করতে পারেন, অথবা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, দক্ষিণা কালী মায়ের স্তোত্রম পাঠ করতে পারেন, দক্ষিণা কালী মায়ের কবচম পাঠ করতে পারেন, যথাসাধ্য মা কালীর মন্ত্র জপ করতে পারেন। গৃহে যদি মা কালীর মূর্তি থাকে বা ছবি থাকে বা ফটো থাকে তাতে একটু ধূপ দ্বীপ দেখান, এবং কালী মায়ের গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন যথাসাধ্য। এগুলো করতে পারলে আশা করি বেশ কিছুটা বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। এবং তার সাথে সাথে বলবো আজকের দিনটা যদি একটু নিরামিষ খাওয়া যায় খুবই ভালো,
বেহিসাবি খরচা যত কম করা যাবে ততই ভালো, এবং যতটা সংযম অবলম্বন করা যাবে ততটাই ভালো। যদি আশেপাশে শ্রী শ্রী গ্রহরাজের কোনো মন্দির থাকে, শ্রী শ্রী শনি ঠাকুরের কোনো মন্দির থাকে, সেখানে আপনারা একটু কালো তিল বা তিলের তেল অথবা নীল চেলি কিছু দক্ষিণাসহ আপনারা মন্দিরে প্রদান করতে পারেন, এবং এর সাথে কিছু পূজার উপকরণও আপনারা দিতে পারেন। আর পথে ঘাটে চলার সময় যদি কোনো প্রতিবন্ধী ব্যক্তি দেখতে পান বা কোনো অসহায় ব্যক্তি সামনে পড়ে যায়, সাধ্য মতন তাকে একটু দান ধ্যান করার চেষ্টা করুন। এবং যারা প্রচুর পরিশ্রম করে, যারা খুব মেহনত করে, যারা শ্রমিক আছেন, তাদের সাথে মধুর আচরণ করতে পারলে খুবই ভালো হয়। তাদেরকে কোনো না কোনো দিক থেকে সহযোগিতা করা বা তাদের সাথে মধুর আচরণ করা, এগুলো করতে পারলে কিন্তু খুবই ভালো হয়। আর এর সাথে বলবো, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যারা অতি বৃদ্ধ মানুষ আছে, তাদের সেবা যত্ন করা বা তাদেরকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করতে পারলেও কিন্তু অনেক বাধা বিঘ্নতা দূর হয়ে যায়। তো যদি মনে হয় একটু করে দেখতে পারেন, এগুলো করতে পারলে আশা করি বেশ কিছুটা বাধা বিঘ্নতা দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকু। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।